বাংলাদেশকে তিস্তার পানি দেয়া নিয়ে নতুন শুরু মমতার। বাংলাদেশকে তিস্তার পানি দিলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একজন মানুষও খাবার পানি পাবেন না বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ৮ জুলাই বিকেলে রাজ্যটির সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে ফের এই প্রসঙ্গ টেনে আনেন তিনি। মমতা বলেছেন, সম্প্রতি বাংলাদেশ ও ভারত এই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলো, সেখানে আমাদের ডাকা হলো না। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নেট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়া হয়েছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি। আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, বনগাঁ পেট্রোকোপল রানাঘাট গেদে আমার করা। বাস সার্ভিসও করে দিয়েছি। ফরাক্কার জল 1996 সাল থেকে আমরা সাফার করছি। যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি, ড্রেজিং করেনি, ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরো বাড়বে, মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে। ফরাক্কায় ড্রেজিং করে না, ফলে কলকাতা পোর্টও নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে। 14টা হাইডেল পাওয়ার করেছে সিকিমে, পুরো জল আটকে দিয়েছে সিকিম। তখন কেন দেখেনি? আর এখন বলছে সব জল দিয়ে দাও। আরে আমার দিতে আপত্তি নেই, আমার থাকলে তো দেবো। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। তৃণমূল এই নেত্রী বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী মোদীকেও চিঠি দিয়েছেন তিনি। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মমতা। এই ছিল আজকের সংবাদ। আপডেট নিউজ জানতে ডেইলি নিউজের সাথেই থাকুন।